আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের ব্যাপারে এতভাবে আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু তিনি প্রকাশ্যে কারো নাম ঘোষণা করে বলেন নাই যে ওই ব্যক্তিটা মুনাফিক, কিন্তু তারা আল্লাহর হাবিবের সাথে থাকতো, আল্লাহর হাবিবের সাথে চলতো, আল্লাহর হাবিবের সাথে খাইতো। আবার গোপনে গোপনে কেমন করে আল্লাহর হাবিবকে শহীদ করা যায়, সাহাবায়ে কেরামকে নির্মমভাবে নির্যাতন করা যায়, ইসলামকে কেমন করে দুলিশাত করা যায় সেই চিন্তা করতো। তিনটা কাজের ফজিলত এত বেশি, যদি তোমরা জানতা তাহলে একজন আরেকজনের সাথে যুদ্ধে লিপ্ত হইতা। এক নম্বরে হলো আযান। এক নম্বরে কি? আযান। যিনি আযান দেন তাকে বলা হয় মুয়াজ্জিন, কিন্তু তার ফজিলত কত বেশি। কাল হাসরের ময়দানে মুয়াজ্জিনদের গলা হবে সবচেয়ে উঁচু। গোটা হাসরের ময়দানে মানুষের মধ্যে সবচেয়ে উঁচু হবে মুয়াজ্জিনদের গলা। দূর থেকেই মানুষ দেখেই বুঝবে এটা মুয়াজ্জিন ছিল, উনি মুয়াজ্জিন ছিল। যারা একাধারে 7 বছর মুয়াজ্জিনের কাজ করে তাদের জন্য জাহান্নাম হারাম। Sunnah of Madina, the Islamic YouTube channel. মুনাফিক, কিন্তু আমাদের সমাজে এখন মুনাফিকের সংখ্যা অনেক বেশি। মুনাফিকদের কারণে পরিবারে সমস্যা তৈরি হয়, সমাজে সমস্যা তৈরি হয়, রাষ্ট্রে সমস্যা তৈরি হয়। যে জায়গায় মুনাফিক আছে ওই জায়গায় কোনো শান্তি নেই। একজন মুনাফিক একটি রাষ্ট্রকে ধসিয়ে দিতে পারে। আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ করেছিলেন, জীবনের শেষ যুদ্ধে পরাজিত বরণ করেছিলেন। কেন? একজন মুনাফিকের কারণে। আমরা জানি যে মীর জাফর বিশ্বাসঘাতকতা করার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে। এই এক ব্যক্তির মুনাফিকের কারণে গোটা দেশ পরাজিত হয়ে গেছে। এমন এক ব্যক্তির মুনাফিকের কারণে গোটা বিশ্বে অশান্তি তৈরি হয়ে যেতে পারে। আজকে দেখেন সেই ফিলিস্তিন নির্মমভাবে নির্যাতন অত্যাচার চলছে, সেখানেও মুনাফিকদের হাত আছে। ইসলামে বড় বড় যত ধরনের দুর্ঘটনা ঘটেছে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে মুনাফিকদের কারণে। আপনি তাকে দেখেন বদরের প্রান্তরে 1000 কাফের মুশরিকদের বিরুদ্ধে মাত্র 313 জন সাহাবী যুদ্ধ করে বিজয় লাভ করেছে। কিন্তু আবার তাকায় দেখেন উহুদের প্রান্তরে, যেই উহুদের যুদ্ধে আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দন্ড মোবারক শহীদ হয়েছে। মাথার লোহার টুপি ভেঙে মাথার ভিতরে তীর ঢুকে গেছে। মুসলমান একজন নয়, দুইজন নয়, 70 জন মুসলমান শাহাদাতের পেয়ালা পান করেছে। কেন? মুনাফিকের কারণে। মুসলমানরা যুদ্ধে রওনা হয়েছে উহুদে, আর পিছন দিক থেকে একদল মুনাফিক ষড়যন্ত্র করে প্রত্যেক সাহাবীকে বাগায় নিয়ে গেছে। আবার দেখেন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। নবীর কলিজার টুকরা, যার ক্ষেত্রে বলেছেন যে হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলকে ভালোবাসি। হুসাইন আমি হুসাইন, সুবহানাল্লাহ। সেই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে কারবালার প্রান্তরে। যারা করেছে তারাও কিন্তু মুসলমান ছিল, দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, পাগড়িওয়ালা ছিল, নামাজি ছিল, কিন্তু অন্তরে ঈমান ছিল না, মুনাফিক ছিল।
আজকে আমাদের সমাজে যত ধরনের বিশৃঙ্খলা, প্রতিটি বিশৃঙ্খলা মুনাফিকের কারণে। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব মুনাফিকের কারণে। সন্তানদের সাথে মা বাবার দ্বন্দ্ব মুনাফিকের কারণে। এই পাড়া ওই পাড়া দ্বন্দ্ব মুনাফিকের কারণে। এই দল ওই দল দ্বন্দ্ব মুনাফিকের কারণে। এই জন্য যেই ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে তার নামটা মুনাফিকের তালিকা থেকে আল্লাহ কাটায়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের ব্যাপারে এতভাবে আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু তিনি প্রকাশ্যে কারো নাম ঘোষণা করে বলেন নাই যে ওই ব্যক্তিটা মুনাফিক, ওই ব্যক্তিটা মুনাফিক। কিন্তু তারা আল্লাহর হাবিবের সাথে থাকতো, আল্লাহর হাবিবের সাথে চলতো, আল্লাহর হাবিবের সাথে খাইতো। আবার গোপনে গোপনে কেমন করে আল্লাহর হাবিবকে শহীদ করা যায়, সাহাবায়ে কেরামকে নির্মমভাবে নির্যাতন করা যায়, ইসলামকে কেমন করে দুলিশাত করা যায় সেই চিন্তা করতো। এরা হচ্ছে মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, তার কাছে মুনাফিকের তালিকা দেওয়া ছিল। আল্লাহর হাবিব শুধু ওই একজন সাহাবীকেই বলে গেছেন যে এই সমাজের মধ্যে কে মুনাফিক আছে। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি প্রতিদিন ওই ব্যক্তির কাছে যাইতেন, ওই সাহাবীর কাছে যাইতেন, যায় বলতেন, ভাই আমার নামটা কি মুনাফিকের তালিকায় আছে? তিনি বারবার শুধু জিজ্ঞেস করতেন যে তুমি বলো আমার নামটা কি রাসূলের দেয়া মুনাফিকের তালিকায় আছে নাকি? যদি আমার নামটা ওই তালিকায় থাকে তাহলে আমি ওমরের সারা জীবনের সবকিছু শেষ। কেমন ভয় ছিল, কেমন তাকওয়া ছিল, কেমন ফরহেজগারিতা ছিল। আর আজকে আমরা হেলায় মুনাফিকি করি। মুনাফিক মানে কি? আমরা তো অনেকে বুঝি না। কাজে একরকম, মুখে আরেক রকম। মুখে মিডা, অন্তরে তিতা। আছে না এরকম? এই ভাইয়ের দোষ এই ভাইয়ের কাছে, এই ভাইয়ের দোষ এই ভাইয়ের কাছে, এই ভাইয়ের লাগা বালা, এই ভাইয়ের লাগা বালা, মাঝখানে দুই ভাই লেগে গেছে। আছে না এরকম সমাজে? এইভাবে পরিবারে বিশৃঙ্খলা, সমাজে বিশৃঙ্খলা, রাষ্ট্রে বিশৃঙ্খলা, গোটা পৃথিবীতে বিশৃঙ্খলা। মূল কারণ একটাই, মুনাফিক। এই জন্য আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচতে হবে। অন্তর থেকে মুনাফিকি দূর করতে হবে। নতুবা আখিরাতে আমাদের জন্য কঠিন শাস্তি। এজন্য আমরা কখনোই মুনাফিকি কাজ করব না। আল্লাহ আমাদেরকে মুনাফিকের তালিকা থেকে হেফাজত করুক। বলো না আমিন। এজন্য আল্লাহর হাবিব বলেন জামাতে নামাজের গুরুত্ব এত বেশি। অন্য সময় যদি মসজিদে 1 রাকাত নামাজ আদায় করো, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। আবার জামাতের সাথে যদি তোমরা নামাজ আদায় করো তাহলে ওই 500 রাকাতকে 27 গুণ বৃদ্ধি করে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। এই জন্য নামাজ পড়তে হবে একা না জামাতের সাথে? জামাতে। তবে উযরের কারণে যদি কেউ জামাতে অংশ নিতে না পারে, এটা ভিন্ন বিষয়। আপনার পবিত্র হতে দেরি হয়েছে, আপনি জামাতে অংশ নিতে পারেন না, এটা ভিন্ন বিষয়। আপনি অসুস্থতার কারণে জামাতে অংশ নিতে পারেন না, এটা ভিন্ন বিষয়। মাজুরের জন্য আল্লাহ কখনোই কোনো বিষয় চাপিয়ে দেন না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন দুই কারণে জামাত তরক করা যায়। একটা হলো ভয়ের কারণে, আর একটা হলো অসুস্থতার কারণে। এই দুই কারণ ছাড়া কোনো অবস্থাতেই জামাত তরক করা যাবে না। আল্লাহ আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা কাজের ফজিলত এত বেশি, যদি তোমরা জানতা তাহলে একজন আরেকজনের সাথে যুদ্ধে লিপ্ত হইতা। 1 নম্বরে হলো আযান। 1 নম্বরে কি? আযান। যিনি আযান দেন তাকে বলা হয় মুয়াজ্জিন। কিন্তু তার ফজিলত কত বেশি। কাল হাশরের ময়দানে মুয়াজ্জিনদের গলা হবে সবচেয়ে উঁচু।
গোটা হাসরের ময়দানে মানুষের মধ্যে সবচেয়ে উঁচু হবে মুয়াজ্জিনদের গলা। দূর থেকেই মানুষ দেখেই বুঝবে এটা মুয়াজ্জিন ছিল, উনি মুয়াজ্জিন ছিল, উনি মুয়াজ্জিন ছিল। যারা একাধারে 7 বছর মুয়াজ্জিনের কাজ করে তাদের জন্য জাহান্নাম হারাম। কয় বছর? 7 বছর। কিন্তু আযান দেওয়ার প্রতিযোগিতা আমাদের নাই, আছে। আচ্ছা বলেন, আযান দেওয়ার যদি প্রতিযোগিতা আমাদের থাকতো তাহলে কি মসজিদে মুয়াজ্জিন রাখা লাগতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা কাজের যে কি ফজিলত, এইটা যদি তোমরা বুঝতা তাহলে যুদ্ধে লিপ্ত হইয়া যাইতা এই কাজ করার জন্য। এক নম্বরে হলো আযান। এক নম্বরে কি? আযান। আপনি আযান দিয়েছেন, আপনার আযান শুনে যতজন মানুষ নামাজ আদায় করবে, যতজন মানুষ জামাতে মসজিদের দিকে আহ্বান করার কারণে আসবে, তারা ইবাদত করে নামাজ আদায় করে যেই পরিমাণ সওয়াব পেত, আপনিও শুধু আযান দেওয়ার কারণে সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। অনেকে আবার চিন্তা করে, হুজুর মুয়াজ্জিন রাখছি, আমরা তো বেতন দিয়ে রাখছি না। আমি যে ইমামতি করছি বেতন পাচ্ছি, কিন্তু ইমামতি করার কারণে আলাদা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য যে সওয়াব নির্ধারিত এটা কিন্তু আমি পাচ্ছি। উনি মুয়াজ্জিন আপনি বেতন দিয়ে রাখছেন, কিন্তু মুয়াজ্জিন আযান দেওয়ার কারণে কি ফজিলত এটা কিন্তু সে পেয়ে যাচ্ছে। এজন্য একাধারে যে ব্যক্তি 7 বছর আযান দেয়, জাহান্নামের আগুন তার জন্য হারাম, জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য আমি মাঝে মধ্যে বলি যে দুনিয়াতে জান্নাতি লোক দেখতে চাইলে ওই মুয়াজ্জিনদের দিকে তাকাও, যারা দীর্ঘ সময় মুয়াজ্জিনের কাজ করে, আযানের কাজ করে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে, তারাই পৃথিবীতে জান্নাতি মানুষ। কিন্তু আযান আমরা দিতে চাই না। অনেক মুসলমান আছে আযান দিতেই পারে না। মুসলমান আযান দিতে পারে না। হযরতে বেলাল ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। লোকটা ছিল একেবারেই কালো কুৎসিত চেহারা, যার দেহের প্রতিটি অংশে ছিল খুটখুট করে দাগ, গর্ত হয়ে গিয়েছিল দেহের প্রতিটি গোস্তের অংশে পাথরের আঘাতে, নির্মম অত্যাচারে। কিন্তু ইসলামের প্রথম মুয়াজ্জিন, তার দাম কত বেশি ছিল, যিনি আযান না দিলে সূর্য পূর্ব দিগন্ত উদিত হইত না, যার আযান শুনে ফেরেশতাদের দিন শুরু হইত, যার আযানের এত পাওয়ার ছিল যে দুনিয়াতে আযান দিত আল্লাহর আরশে আজিম পর্যন্ত আযান পৌঁছে যেত। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন। দেখায় ভালো ছিল না, দামেও ভালো ছিল, অর্থ সম্পদ ছিল না, কিন্তু দাম ছিল অনেক বেশি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর হাবিব বলেন 3টা কাজে অনেক বেশি ফজিলত। তার মধ্যে 1 নম্বরে হলো মুয়াজ্জিন, যারা আযান দেয়, আযান দেওয়ার ফজিলত অনেক বেশি। এই আযানের মাধ্যমে যত মানুষ ইবাদত করবে, নামাজ আদায় করবে, দুনিয়ার জমিনের মধ্যে আপনার আযান শুনে ঘরেও মহিলারা নামাজ আদায় করবে, মসজিদে পুরুষরা নামাজ আদায় করবে, বিভিন্ন জায়গাতেও জামাত শুরু হবে। এই আযানের কারণে যত মানুষ নামাজ আদায় করবে, যত পরিমাণ সওয়াবের কাজ করবে, প্রতিটি সওয়াবের ভাগীদার আমার মুয়াজ্জিন হয়ে যাবে। 2 নম্বরে হলো সালাতুল জোহরের নামাজে জামাতে অংশগ্রহণ করা। সালাতুল জোহর অত্যন্ত গরম থাকে, সূর্যের তাপে মানুষ বের হতে পারে না। বাংলাদেশের অবস্থা তো অত্যন্ত কম, কিন্তু তখনকার আরবের অবস্থা আরো অনেক কঠিন ছিল। দুপুরে ঘর থেকে বের হওয়া এটা খুব কঠিন কাজ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এই কঠিন কাজে যারা অংশগ্রহণ করবে তাদের যে কি ফজিলত, কি সওয়াব পাবে, এটা যদি তোমরা জানতা তাহলে একজন আরেকজনের সাথে যুদ্ধ লাগতা যে সালাতুল জোহরে অবশ্যই আমাকে জামাতের সাথে শামিল হতেই হবে।
তিন নম্বরে সামনের কাতারে নামাজ আদায় করা। কোন কাতারে নামাজ আদায় করা? সামনের কাতারে নামাজ আদায় করা। এটার ফজিলত অনেক বেশি। কিন্তু সামনের কাতারে আমরা অনেকেই নামাজ পড়তে চাই না। আগে আসি কিন্তু বসি না। আবার অনেকে পরে আসি, পরে আইসা লাফায়া সামনের কাতারে ঢুকি। আছে না এরকম? দুইটাই বা আগে আসবে সুন্দর করে জায়গা নিয়ে বসবে, পরে আসবে পিছনে থাকবে, সামনে আসবে না। এটাই হচ্ছে নিয়ম। মসজিদে ধনী আর গরিব নাই, মসজিদে রাজা আর প্রজা নাই, মসজিদে নেতা আর খেতা নাই। মসজিদে ঢুকবে সবাই সমান। এখানে কোনো বৈষম্য নাই। আপনি গরিব তাই বলে সামনের কাতারে নামাজ পড়তে পারবেন না, বিষয়টা এমন না। যে আগে আসবে সেই আগে জায়গা করে বসে থাকবে। এজন্যই জামাত, এজন্যই আল্লাহর হাবিব জামাতের গুরুত্ব বেশি দিয়েছেন, যে জামাতে আসলে ঘৃণা অহংকার সব দূর হয়। একজন ধনী একজন ফকিরের পাশে দাঁড়ায় নামাজ আদায় করে, একজন রাজা একজন প্রজার পাশে দাঁড়ায় নামাজ আদায় করে। এটাই জামাত, একত্রিত হওয়া। এই জন্যই জামাতের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। এই জন্যই আমাদের জন্য জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, যারা জামাতে নামাজ আদায় করে না তাদের কোনো ইবাদত কবুল হয় না, তাদের নামাজ কবুল হয় না, তাদের রোজা কবুল হয় না। যারা জামাতের সাথে শামিল হয় না, জামাতে নামাজ আদায় করে না, তাদের নামাজ ঘরে একা পড়লো, ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণীয় হয় না। এজন্য আল্লাহর হাবিব বলেন, আমার মাঝে মধ্যে মন চায় যে আমি আমার যুবক সাহাবীদেরকে বলি, ও সাহাবীরা জঙ্গলে যাও, লাকড়ি একত্রিত করো, অনেক বেশি লাকড়ি জমাও। যারা আযান শোনার পরেও মসজিদে আসে না, জামাতের সাথে নামাজ আদায় করে না, আমার মন চায় তাদের ঘরগুলি আমি আগুন দিয়ে জ্বালায়া দেই। অথচ আমার নবীর অন্তরে উম্মতের প্রতি কেমন মায়া ছিল। হাদিসে এসেছে একদিন আল্লাহর হাবিব সালাতুল ইশারের পর উম্মতের মায়া এত বেশি ক্রন্দন করেছেন যে সারা রাত শুধু এক সিজদায় উম্মতের জন্য কাটায় দিয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় ঘোষণা হয়ে গেছে, আজকে একদিন, দুই দিন, তিন দিন আমার নবীকে দেখা যায় না, নবীকে খুঁজে পাওয়া যায় না। নবী কোথায় গেছে? সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে, মানুষগুলো দিশেহারা হয়ে গেছে। কোথায় গেল আমার নবী? কোথায় আমার নবী চলে গেছে? আমার নবীকে খোঁজার জন্য সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় পাগল পারা। ঘোষণা করে দেওয়া হলো, কে রে আমার নবীকে শহীদ করে ফেলেছো, আজকে গোটা আরবকে লন্ডভন্ড করে দেব, তাড়াতাড়ি আমার নবীকে খুঁজে বাইর কর। ওমর আলী খুঁজতে অনেক দূর চলে গেছে। যাওয়ার পরে এক রাখালের সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করলো, ওরে রাখাল, তোমরা কি আমার নবীকে দেখেছো? রাখাল বলে, আরে তোমাদের নবী টবি তো আমি চিনি না, তবে ওই পাহাড়ের গুহায় একজন মানুষ কেমন করে জানি কান্নাকাটি করছে, যার কান্নার আওয়াজে আমাদের পশুগুলি চারপাশে কেউ আর ঘাস মুখে লাগায় না। একজন ব্যক্তি, তাকে আমরা চিনি না, কিন্তু পাহাড়ের গুহায় কান্নারত অবস্থায়, তার কান্নার আওয়াজে পশু পাখিগুলি শুধু কাঁদে, চোখের পানি ফেলায়, কেউ ঘাসের মধ্যে মুখ লাগায় না। আমরা আমাদের পশুগুলিকে নিয়ে দূরে চলে যাই। আবু বকর বুঝতে, হযরত ওমর আলী বুঝতে বাকি রইলেন না, রে এটাই হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেলেন পাহাড়ের গুহায়, গিয়ে দেখলেন নবী কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য আমার জীবনের সব আমলগুলি কুরবানি করে দিলাম। আলী বললেন, আমার জীবনের সব দিয়ে দিলাম। হুজুর আপনি মাথা উঠান। আল্লাহর হাবিব মাথা উঠায়। আবু বকর গেল, আবু বকরেরও একই কথা। ফাতেমা গেল। ফাতেমা বলছে, হে রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য এত বেশি মায়া, আমি সহ আপনার দুই নাতিকে আমি আপনার উম্মতের জন্য কুরবানি করে।
উম্মতের জন্য এত মায়া ছিল আমার নবী, আপনার নবী। সেই নবী যদি বলে যে আমার মন চায় যে তোমাদেরকে আদেশ দেই তোমরা লাকড়ি একত্রিত করো, আর যারা আজান হওয়ার পরেও, আজান শোনার পরেও মসজিদে একত্রিত হয় না, তাদের ঘরগুলিকে আমি জ্বালায়া দেই, পুড়ায়া দেই, তাহলে আমার নবী জামাতের কেমন গুরুত্ব দিতেন, আর জামাতে যারা শামিল হয় না তাদেরকে কেমন করে রাগান্বিত হতেন, ঘৃণা করতেন। এই জন্য আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন।